আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর 21 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে 21 নম্বর অঙ্কে বলা হয়েছে এ ও বি সূক্ষ্মকোণ। তো আগেই বুঝতে হবে সূক্ষ্মকোণ কি, 0 ডিগ্রি সে বড়, 90 ডিগ্রি সে ছোট, এর মাঝখানে যত কোণ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আমি যদি বলি 30 ডিগ্রি কি কোণ বলো? সূক্ষ্মকোণ। আমি যদি বলি ধরো 65 ডিগ্রি, বুঝতে পারছো? যাই হোক, এখন দেখো বলা হয়েছে এখানে কট ইন্টু এ প্লাস বি ইকুয়াল অন কট ইন্টু এ মাইনাস বি ইকুয়াল √3। এই দুইটা দেওয়া আছে, আর এই যদি হয় তাহলে এ ও বি এর মান নির্ণয় করো, অর্থাৎ এই এ ও বি এর মান নির্ণয় করতে পারছে। এগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথমেই লিখতে হবে দেওয়া আছে, এভাবে করবা। অবশ্যই তোমরা পিছনের তোমার কি 19 তারপর কি 18 নম্বর করেছো, ঠিক এইটা ওইভাবেই। তো আমরা কি করবো, প্রথমে দেওয়া আছে দিয়ে এভাবে উঠাবো। এখন দেখো এপাশ থেকে কিছু সরানোর মতো পাশ নাই, তাই না? তাহলে আমরা কি করব, আমরা প্রথমে লিখবো যেহেতু বাম পাশে কট আছে সেহেতু জানতে হবে ডান পাশে কট কত ডিগ্রির মান অন। বলো কট কত ডিগ্রির মান অন, বলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি কট 45 ডিগ্রির মান কত অন। এরপর কি করব, যেহেতু এ পাশে কট আছে কি আকারে, ও পাশে গেলে কি হবে ভাগ আকারে, তাহলে 45 ডিগ্রি। তো এই দুইটা কাটা যায়, ঠিক না? তাহলে কি এ প্লাস বি ইকুয়াল কি 45 ডিগ্রি। তো অঙ্কন দেখ শেষ হয় না, আমাকে এ আর বির মান আলাদা বের করতে বলছে না, তো এখান তো বের করা হইল না। তাহলে আমরা এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপর ধরো পরবর্তী দেখো দেওয়া আছে 21 নম্বর বলা হয়েছে কি, এই যে এবং আর কি দেওয়া আছে জেন কট এ মাইনাস বি ইকুয়াল √3, এইটা না? তো এখন আবার দেখো এ পাশ থেকে কিছু সরানোর নাই, তাই না? তাহলে আমরা কি করব, যেহেতু বাম পাশে কট আছে সেহেতু জানতে হবে ডান পাশে কট কত ডিগ্রির মান √3। কট tan 60 ডিগ্রির মান কি √3, তাহলে কট হবে কি 30 ডিগ্রি। কট হবে কি ভালো করে মুখস্থ করতে হবে 30 ডিগ্রি। সরি আমি এরকম দিলাম কেন, কটের দিনে না, কট কত ডিগ্রি 30 ডিগ্রি। এবার কি করতে হবে, এটার সাথে আছে গুণাকার, ওপাশে গেলে কি হবে ভাগাকারে। কট 30 ডিগ্রি নিচে আছে কি, এখানে কট ওর সাথে গুণাকার এপাশে ভাগাকারে, এই দুটো কাটা যায়। তাহলে অতএব এ মাইনাস বি ইকুয়াল কি 30 ডিগ্রি। এ তুমি বুঝছো 30 ডিগ্রি। তো এটা আমরা কি করলাম 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন আমাকে এ আর বির মান বের করার পালা, তাই না? তাহলে আমরা কি করব, প্রথম যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা কি করি 1 নং যোগ 2 নং, তো করি। 1 নং ছিল কি বলো, হ্যাঁ এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, আর 2 নং ছিল এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। প্লাসের সময় তো আর সাইনের পরিবর্তন করতে হয় না, তাই না? তাহলে দেখো এইটা পিছে প্লাস এটা পিছে মাইনাস কাট, ঠিক আছে? আর এটা পিছনে প্লাস এটা পিছনে প্লাস, মানে কিছু নাই মানে প্লাস, তার মানে কি টয়েস এ। গুড। এদের যোগ কর কত হয়, তাহলে এখানে কত কত 5 4 3 7 75 ডিগ্রি, কত হয় 75 ডিগ্রি। এখন 2 আছে এপাশে গুণাকারে, ওপাশে গেলে কি হবে ভাগাকারে, তাহলে কত 45 ডিগ্রি, সরি 75 ডিগ্রি নিচে কত 2। এখন এই জায়গাটাই সমস্যা, এই যে, ঠিক আছে? এখন আমাদের এনে সমস্ত আকার নিতে হবে এই সমস্যাটা। আমি এটা পাশে দেখাই দিই, অতএব এর মানটা কি হবে। এর আগে যে আমরা অঙ্ক করছি ধরো তোমার এখানে কত ছিল 18 19, ওই জায়গায় সমস্ত আকার ছিল না। এখন তুমি যদি ভাগ দাও পয়েন্ট আকার হবে না, আমরা দেখো আনসারে কিন্তু পয়েন্ট আকার রাখে নাই, সমস্ত আকার রাখছে। এই জিনিসটাই আমি বলছি যে একটু বুঝিয়ে দিতে হবে, তো আসলে বোঝানোর কিছু নাইও। তারপর আমি দেখাই এই যে 75, তুমি করবা কি ওটা তুমি ওটা কি করো ভাগ দাও, কত দিয়ে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়। তাহলে দেখো আমি নর্মালি করি একদম ছোটো কাল আমি কষ্ট, হ্যাঁ ঠিক আছে? যেমন এখানে আমরা একটা ডিজিট নেব, তাহলে কত হয় 3 3 দুগুণে 6, কত থাকে 1 থাকে, আর থেকে কত ছোটো করে দিলাম, ঠিক না? এরপর 2 দিয়ে কত যায় 7 7 দুগুণে কত 14, ঠিক আছে?
এখন দেখো বিয়োগ করতে অন এন 2 দিয়ে কি অনের ভাগ যায় যায় না এই যে যায় না তুমি মনে করো এটা কি ছোটকালের কথা হ্যাঁ এটা মনে করো টাকা এটা কি টাকা এগুলো তোমরা করছো তাই না এটা টাকা এটা কি পাবে সরি এটা পাবে পাবে এটা কি লোক এরকম শিখিস না ছোটকাল তোমাদের লোক এরকম শিখিস না লোক এখন দেখো কি এত টাকা আছে প্রত্যেকে কত এত টাকা করে পাইছে এখনও কি 1 টাকা অবশিষ্ট রয়েছে তার মানে কি 1 টাকা অবশিষ্ট রয়েছে কিন্তু কয়জনের ভাগে পাইবে এই লোকেরা পাইবে না 2 লোকের 1 টাকা অবশিষ্ট রয়েছে মানে এইভাবে সমস্ত আকার লিখতে হবে অর্থাৎ যত টাকা আছে আমি ভাগ করে দিয়েছি সোজা কথা 75 2 দিয়ে ভাগ করে দিয়েছি দেওয়ার পর এক একজনে কত পাইছে হ্যাঁ কত 37 পাইছে কিন্তু এরপরও কিন্তু 1 টাকা অবশিষ্ট আছে এই 1 টাকার মালিক কারা এই 2 জন লোক না তাদের মাথায় দিয়ে দিলাম ক্লিয়ার জাস্ট বোঝানোর মাধ্যমে এরে বলে সমস্ত আকারে সমস্ত ভাঙাইতে পারো না এই যে তোমাদের উচ্চতা গণিত করাইছি না ঠিক আছে 8.1 এর ওই জায়গায় কথা ছিল 8.1 এর 1 এর ক ওই জায়গায় শিখেছি তো যাই হোক তোমরা জানো সমস্ত কেমন ভাঙায় এই দুইটারে গুণ করবা এইবার যোগ করবা এইটা হ্যাঁ এই দুইটারে গুণ করবা তো 74 হয় আর 1 কত 75 দেখছো আর নিচে তো 2 এই যে ঠিক না এই জিনিসটা এতটুকু তাহলে আমরা লিখবো কত 37 আর এখানে লিখবো 1/2 এই ঠিক আছে এইটা এসে যে আমার এর মান ঠিক আছে না এরপর আবার পরেরটা এইভাবে ভাঙাইতে হবে তো এখন আমরা এর মান 2 নঙ্গে বসাবো বা 3 নঙ্গে সরি 1 নঙ্গে বসাবো বা 2 নঙ্গে বসাবো যেটাই বসাবো এতেই হবে অথবা কিন্তু আমরা কিন্তু একবার যোগ করছি বিয়োগ করে আমরা বের করতে পারি ওই কাজেই যে বিয়োগ করে বের করি কত টাইম করে বিয়োগ করে বের করছি বিয়োগ করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে দেখো বড়কে 1 নং না 2 নং 1 নং বড় তার মানে বলতে হবে 1 নং ওইটা থেকে আমরা বিয়োগ করব 2 নং ওকে ওটা ছিল 1 নং ছিল কি a প্লাস b কত 45 ডিগ্রি আর 2 নং ছিল a মাইনাস b 30 ডিগ্রি এবার শুরু করি আমরা একদম ইজি অঙ্ক এইবার বিয়োগের সময় কি করতে হবে সাইনে পরিবর্তন মনে রাখতে হবে ওই যে প্রথম অঙ্ক আমি শিখিয়েছি না কেন এভাবে করতে হয় সাইন পরিবর্তন কেন করতে হয় ওটা আমি দেখাইছি প্লাস আছে মাইনাস যাবে মাইনাস আছে প্লাস যাবে প্লাস আছে মাইনাস যাবে সো এন্ড 8 প্লাস 8 মাইনাস ঠিক আছে এন্ড হচ্ছে কি টুয়াইস বি এন্ড 45 এখানে 15 গাছ হয়েছে সরি 30 গাছ হয়েছে কত 15 ডিগ্রি ওই একই কাহিনী আবার এখন ওই পাশে কি এই 15 ডিগ্রি 2 দিয়ে ভাগ কেমন করবে আমি দেখাই দিই 15 এর 2 দিয়ে ভাগ দেবা তা কত যায় এখানে একটা আছে একটা ডিজিট নাও এটা ছোট তাহলে 2টা ডিজিট নেবা এভাবে ছোট কাজ শিখছো না তাহলে কত হবে 7 2 গুণে 14 7 2 গুণে 14 অবশিষ্ট থাকে তো 1 এই 1 টাকা 2 জনে পাইবে তাই 2 জনের মাথায় দিয়ে দাও 2 জনের মাথায় দিয়ে দিলাম এর এই সমস্ত আকারে তাহলে উত্তরটা হবে কি অতএব বিমান কত হবে সরি কি করলাম 1/2 এটা তাহলে উত্তর এ ছিল কত এক হলো 37 সমস্ত 1 মানে 2 ভাগের 1 এবার এবং বির মান এখানে হবে কি 7 1/2 ঠিক না এটাই আনসার এখন আমরা দেখব 22 নম্বর দেখো এখানে 22 নম্বরে বলা হয়েছে দেখাও যে cos thrice a equal 4 cos cube a minus thrice cos a এখন দেখো এখানে বলা হয়েছে যদি a equal 30 ডিগ্রি হয় তাহলে আমরা এটা কিভাবে করতে পারি প্রথমে আমরা লিখব দেওয়া আছে a equal 30 ডিগ্রি এরপর আমরা প্রথম অংশটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা উঠাবো এতটুকু ঠিক না তো এটার মান বাইর করি দেখো এখানে cos আছে এখানে cos হবে কি হবে cos এর cos হবে 3 আর a এর মান কত বলো 30 ডিগ্রি এই 30 ডিগ্রি আমরা এখানে বসাবো এখন বলো cos এখন কত হয় 90 ডিগ্রি cos 90 ডিগ্রি বলো cos 90 ডিগ্রি sin 0 ডিগ্রি মান আসবে না তাহলে কত হয় 0 শূন্য ঠিক আছে এবার আমরা করব কি রাইট হ্যান্ড সাইড কি করব আমরা এবার আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করব যাই হোক এখানে রাইট হ্যান্ড সাইড বলা হয়েছে কি 4 cos cube a cos মানে 4 cos cube a minus 3 cos a cos a
কিছু করার নেই, বাইরে থেকে নয়েজ আসবে এরকম তো, ঠিক না? স্পেশাল ওরকম রুল লাগে, মানে রুম লাগে না, তো নাই, কিছু করার নেই, আপাতত এইভাবেই চলুক, কখন ছাগল ডাকে কখন এই সেই। যাই হোক, এখন দেখো আমরা কি করব, 4, এখন দেখো এটা আমরা মান বসাবো। এখানে আছে ধরো cos কিউব, এর জায়গায় এর মান বসাও কত, 30 ডিগ্রি, -3 cos এর জায়গায় মান বসাও কত ডিগ্রি, 30 ডিগ্রি। 4, এখন শুধু cos 30 ডিগ্রির মান কি, তার মানে কি sin 60 ডিগ্রির মান হবে, cos 30 sin 60, তোমার সুবিধার জন্য বলতে আছে √3/2, অবশ্যই তোমাকে মুখস্থ আছে। এন হবে 3 ইন্টু, এখন দেখো বলো cos 30 ডিগ্রির মান কত, ওই যে √3/2, এটা কিন্তু 3 √3/2, এটা তো আর ওই হ্যাঁ যাই হোক, এই জানি গুনছেন না, বুঝিনি একটু গুনছেন না। তো এখন দেখো এই যে কিউবটা, এটা কি √3 উপরে পড়বে, 2 এর উপরে পড়বে, আর এইটা তো গুণ চিহ্ন, অবশ্যই এটা উপরটার সাথে হবে, তো কি হবে 3 এটা গুণ হবে কার সাথে, উপরটার সাথে। এটা ভগ্নাংশ না, আমাদের এটা ভগ্নাংশের পাশে সিঙ্গেল থাকলে কি হয়, উপরটার সাথে গুণ হয়, কেন হয় তোমরা তো জানো। এখন এই জায়গায় একটা কাহিনী আছে, আমি যদি এবার বসাই ধরো 4 ইন্টু এটা কি করো 3 উপরে কিউব কত হয়, 3টে 3 গুণ কর না, এই 2টা এই ধর 3টা, ও জায়গায় দেখায় না আবার, এই জায়গায় দেখো 3 উপরে কিউব অর্থাৎ 2 এর উপরে কিউব অর্থাৎ 3/2 গুণ, তাহলে কত হয় 8 হয় না, 8 হয় না, এই যে 2 2 6 4 2 8, ঠিক আছে। তাহলে আমরা এনে কত লাগবো 8, অর্থাৎ 2 কিউব মানে 3টা 2 গুণ করে বুঝে, যা গুণ করে কত হয় 8 হয়, এই জন্য 8 লিখছি। এই জায়গায় কী হবে জানো, এই জায়গায় হইবে 3√3, কীভাবে হয় আমি দেখাই তোমাদের কীভাবে হয়। তার মানে √3 উপরে কিউব, তাহলে কি হবে 3 বার হবে গুণ, কয়বার, √3 গুণ √3 গুণ √3। আমরা 2টারে করতে পারি কি, একটা লিখকে উপরে স্কোয়ার দিতে পারি, আর বাকি থেকে একটা পাশে না √3, রুট স্কোয়ার কাটা যায় 3, আর এই √3, তাহলে কি হইল, সমস্যা আছে তুমি বুঝছো। আমি আবার বলি, এই যে কিউবটা অর্থাৎ এ কিউব দ্বারা যদি বোঝায় 3টে গুণাকারে, বি কিউব দ্বারা বোঝায় কি 3টে বি গুণাকারে, 2 উপরে কিউব থাকা মানে 3টা 2 গুণাকারে, তাহলে √3 উপরে কিউব থাকা মানে √3 3 বার গুণ, কয়বার গুণ, তা 2 বারের এইভাবে একটা লেখে স্কোয়ার দিলে তো 2 বার বোঝায়, বাকি একটা পাশে রয়ে গেল না, তাহলে কি রুট স্কোয়ার কাটা যায় 3, এইটা রয়ে গেল, ঠিক না। এখন একটা প্রশ্ন থাকে, ধরো এইখানে মনে করো, আমি এই পাশে একটু দেখাই, হ্যাঁ বড় একটা আছে, তখন কি হবে, ভয় লাগে না, ধরো কি বলবো 5s কত, এই √3 উপরে, তোমরা ওইটা তো বুঝছো, আমি বড়টা বুঝি, আমি এখান থেকে একটা টেকনিক দিই যাতে তোমরা খুবই দ্রুত করতে পারবা, ঠিক আছে। টেকনিক হইল, দেখো বিজোড়, ধরো উপরে পাওয়ার যদি বিজোড় থাকে, কি বলছি, উপরে পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে ভিতরে যা আছে সেই একবার রাখিয়ে দাও, তাহলে একটা রাখিয়ে দিলা, ঠিক আছে। তার মানে উপরে পাওয়ার কত 5, তাহলে তুমি একটা তো এটা দ্বারা বুঝে কি 5টা √3 না, একটাই আনলা, বাকি থেকে কটা 4টে, ধরো এখানে কত আছে 4, তাহলে অন্যভাবে তুমি বুঝো, ধরো এখানে 5 আছে, তুমি করবে কি পাওয়ার বিজোড় হইলে 1 মাইনাস দেবো, কত হয় 4, এর অর্ধেক কত 2, এই 2 ওই 3 উপরে ফেলাও, তাহলে কত হয় 9, আর তুমি যে একবার বিয়োগ দিলে না, একবার পাশে বসাই দেবা, শেষ টেকনিক। যেমন আগেটা যদি করি √3, তার উপরে 3 ছিল, কি বললাম বিজোড় হইলে 1 মাইনাস দাও, 1 মাইনাস দিলে কত হয় 2, ঠিক আছে, কত হয় 2 হয়, 2 অর্ধেক কত 1, 3 উপরে ফেলাইলে 3 থাকে, আর ওই যে একবার বিয়োগ করলা তার জন্য একবার পাশে পাশে, ক্লিয়ার, ঠিক আছে। এবার যদি জোর হয় তাহলে আরো বলো, ধরো তোমার মনে করো √3 পাওয়ারটা 6 হয়েছে, কি করবা, জোর হলে তারা বিয়োগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে এটা অর্ধেক করা যায়, হ্যাঁ এর অর্ধেক কত 3, তাই 3টা তুমি ওই 3 উপরে ফেলাও, তাহলে কত হয় 3 উপরে 3 ফেলে কত হয় 27 হয়, 27 কেমন জানো, 3 উপরে 3 অর্থাৎ 3 বার 3 গুণ করে, একটা বুঝতে গেলে 8 লাগে, একটা বুঝতে 8 লাগে, 3 3 9, 3 9 কত 27, এবং 27 হয়, এটি টেকনিক, ঠিক না। তার মানে ওই আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। পাশে আর তো √এর বসার দরকার নেই, কারণ আমি কিন্তু বিয়োগ দিই না, যখন বিজোড় সংখ্যা থাকবে
কিন্তু বড় সংখ্যা যদি হয়, ধরো এখানে ধরো √2 আছে, এর উপরে মনে করো তুমি কত বললাম 12 আছে, ইজি। তুমি কি করবা, জাস্ট তুমি ক্যালকুলেটর এই হিসাব করতে পারো, পাশে এই হিসাব করতে পারো। এর অর্ধেক কত? 6 2 উপরে ফেলা যায়, বসাই দেবে না, শেষ। আর যদি 13 হইতে বিজোর, তাহলে 1 বিয়োগ করে হইতে কত? 12, 12 অর্ধেক কত? 6, 6 ফেলাইতে যা হইতে ওই একবার বিয়োগ করলে, তার মানে ওই আনসারের পাশে √2 একবার বসাই দিতে, শেষ, ইজি। তো এই সপ্তাহ নিয়ে আর বাঁচবে না, বাঁচবে আর বাঁচবে না। তার মানে আমরা এখান থেকে এখানে আসতে পারছি, আর পাশে আছে 2 সরি √3 সরি মানে 3√3, ভুল বলছি। এবার আমরা কাটি, এইটা তো অবশ্যই উপরে, তাই না? এদের কাটি 4 4-এর মধ্যে একবার, এক তো লেখা লাগে না। আর 4 দিয়ে 8 ভাগ দিলে কত হয়? 2 হয়, 2। আমার লিখি মানে 3√3 নিচে 2, আর এখানে মাইনাস 3√3/2। এইটা আর এইটা এক চেহারার, একটা প্লাস একটা মাইনাস কাটতে যায় না, তাহলে হয় কি? 0। ফাউল অসংখ্য করে তো লাভ নাই, তাহলে আমরা লিখতে পারি কি? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে না, তাহলে শো